অনেকদিন থেকে একটা বিষয়ে কথা বলেছি, অনেক ভিডিও করেছি। সেটা কাজ হয়েছে বলে মনে হয় না। সরকার হয়তো তার নিজের প্রয়োজনেই বা নিজের বিবেচনায় দেখেছে যে ইউনূস সরকারের এই অপ্রয়োজনীয় জিনিসটা কন্টিনিউ করার দরকার নেই। তাই আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। অনেক অজানা জিনিস জানা গেল। কিছু বিষয় সামনে তুলে এনেছেন তিনি, যেটা আসলে চিন্তা করা দরকার। শিরোনামটা ছিল এরকম, শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। আনিস আলমগীরকে সত্যি সত্যি এমন হাস্যকর বিষয়, তিনি টকশোতে সমালোচনা করতেন, বেশ প্রবলভাবে সমালোচনা করতেন। মাসুদ কামালও করেন, আমিও করি, অনেকেই করে, কিন্তু কেন আনিস আলমগীরকে বেছে নেওয়া হলো পরিষ্কার না। তিনি কি একটু আওয়ামী ঘেঁষা ছিলেন এই কারণে? মানে ফলে কিছু উপাদান পাওয়া গেল, সেই জন্যই তাকে ফাঁসানো হলো। কিন্তু মূল বিষয় সবাই জানে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন। এই কারণে আজকে প্রথম আলোকে তিনি বলেছেন, ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আপনি মন খুলে আমার সমালোচনা করেন। ওনার সমালোচনা করার পর উনি আবার গ্রেপ্তার করেন। শুধু গ্রেপ্তার করেনি, আমাকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দিলেন। তাতেই ক্ষান্ত হননি, আমাকে আবার একটি হয়রানিমূলক মামলা দিলেন দুদককে দিয়ে, যেটা আরো হাস্যকর। আসলে আমি বারবার বলেছি যে ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তিনি সুশীলা কার্কি হতে পারলেন না। তাহলে কোনো বিতর্ক তাকে আজকে স্পর্শ করতো না। এখন তিনি এমন একটা পর্যায়ে গেলেন যে ওনাকে কেউ স্মরণ করবে না। 111 সরকারকে যেমন কেউ অন করে না, ঠিক আরেকটা 111 সরকার তিনি প্রতিষ্ঠা করলেন। এই যে 18 মাসের এই সরকারকে নিয়ে কেউ গর্ব করবে না, কেউ বলবে না ডক্টর ইউনূস একটা মহান শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, এই 18 মাসে আমরা একটা অসাধারণ সময় উপভোগ করেছি, এটা কিন্তু কেউ বলবে না। বরং তিনি রাষ্ট্রে ভেজাল তৈরি করছেন, তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি করছেন। আজকে যদি 3 মাস 6 মাসের মাথায় তিনি, ঠিক আছে, সংস্কার কমিশন কিছু গঠন করে দিতেন, বিচারের প্রক্রিয়াটা শুরু করে 3 থেকে 6 মাসের মধ্যে যদি একটা নির্বাচন দিয়ে চলে দিতেন, তাহলে সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে যেতে হতো না, মঞ্জুরুল আলম পান্নাকে যেতে হতো না কারাগারে, আরো অনেককে যেতে হতো না। এবং একটা রাজনৈতিক দলকে, তার যেগুলি যে সমস্ত নেতা কর্মীদের কোনো পদ পদবি নেই, যারা বলা যায় নিরীহ গোছের, এরকম হাজার হাজার নেতা কর্মী কারাগারে আজকে ঢুকে পচত না। অথচ যারা অপরাধী, বড় বড় পদধারী, তারা কিন্তু সবাই চলে গেছে। বাকি যারা নিরীহ গোবেচারা টাইপের, তাদেরকে ধরে নিয়ে কারাগারের মধ্যে ঢুকায় রেখে দিছে বছরের পর বছর, বহু জনের নামে হত্যা মামলা। এবং হাস্যকর, এই সমস্ত দেখলেই বোঝা যায়, ওই যে মির্জা ফখরুলের সময় বলতাম না যে প্রধানমন্ত্রীর অফিসের সামনে ময়লার গাড়িতে তিনি বোমা মারছেন নাকি আগুন ধরাই দিছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক তেমনই হয়েছে। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় হয়েছে। ডক্টর ইউনূসের অনেকদিন ক্ষত বহন করতে হবে, তাকে ভালোভাবে কেউ মনে করবে না। তারপর এই যে সংস্কার পরিষদ, এই গণভোট, সেকেন্ড রিপাবলিক, সংস্কার পরিষদ গঠন করছে, এগুলি নিয়ে তো পার্লামেন্ট অনেক দিন থেকে এইসব ভেজাল টানতে থাকবে। যাই হোক, তিনি আজকে তিনি মুক্তি পাওয়ার পর কারাগারের গেটে কারোর সাথে কথা বলেননি। বেলা 2টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এই সময় তার স্বজনরা কারা ফটকে উপস্থিত ছিলেন। মুঠোফোনে আনিস আলমগীর বলেন, ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আপনি মন খুলে কথা বলেন, কিন্তু তাকে এই পরিস্থিতি, জেল জীবন সম্পর্কে তিনি বলছেন, পুরো 3 মাস আমাকে জেলে থাকতে হয়েছে। জেলে আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন কিভাবে গেছে এটা আমি বলতে পারবো না। প্রথম 1 মাস কি অমানসিক নির্যাতন আমার দিয়ে গেছে। একটা রুমে 35 জন লোক ছিল। পরবর্তী পর্যায়ে একটু ভালো পরিবেশে নিয়ে আসা হয়েছে, আনিস আলমগীর বলেছেন।
১/১১ সরকার যে গুম খুন বিনা বিচারে মানুষকে তুলে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল, সেটা শেখ হাসিনার সরকার পর্যন্ত এক্সটেন্ডেড ছিল। আমি বলবো যে শেখ হাসিনার সরকার হলো ১/১১ সরকারের এক্সটেনশন। এখন আইনের একটা জুলুম চলতেছে, যেটা ডক্টর ইউনূস চালু করে দিয়েছেন। সেই জুলুম যদি কন্টিনিউ করে তবে মানুষ ভালোভাবে নেবে না। একেবারে নিরীহ লোকদের ধরে ধরে জেলে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলছেন যে কোনো একটা জেলে গিয়ে দেখবেন শুধু একটা রাজনৈতিক দলের কর্মীরা জেল খাটতেছে, আর কোনো দলের কর্মী নেই। এমন লোকদের নিয়ে এসছে যাদের পদ পদবি কিছুই নেই, তাদের পদ পদবি দেওয়া হয়েছে। বর্তমান সরকারকে দ্রুত দেশে আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদ দেন আনিস আলমগীর। বলেন বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে তাতে এখন পর্যন্ত সিম্পাথাইজ যে আইনের শাসন ফিরিয়ে আনবে, সেটাতে আমি বিশ্বাস করি। আমি মনে করি এটা আরো দ্রুত করা উচিত। এটা ঠিক, আনিস আলমগীরকে মুক্তি দেওয়াটা একটা ভালো লক্ষণ। আরো যে সমস্ত নিরীহ লোকজন আছে তাদেরকে মুক্তি দেওয়া উচিত, এবং এটা দ্রুত করা উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মিথ্যা মামলায় প্রচুর মানুষকে যে কারাগারে ঢুকায় রাখা হয়েছে তাদের মুক্তি দেয়া এবং তাদেরকে ওই মামলা মুক্ত করা দরকার। অনেক সাংবাদিক ঢুকে আছে, তারা আওয়ামী লীগ হিসেবে পরিচিত, কিন্তু তারা হত্যা মামলার আসামি না, জোর করে তাদের নাম ঢুকানো হয়েছে। সেগুলোর একটা সুরাহা হওয়া উচিত খুব দ্রুত গতিতে।